আলহামদুলিল্লাহ ভালো আছে একজন। আমাদের মধ্যে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে, বিশেষ করে হাটহাজারী উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ নূর মোহাম্মদ সাহেব উপস্থিত আছেন। এই পৌরসভার কৃতি সন্তান পৌরসভা বিএনপির সফল আহ্বায়ক আলহাজ জাকির হোসেন সাহেব উপস্থিত আছেন। হাটহাজারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ সেলিম চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন। হাটহাজারী উপজেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান উপস্থিত আছেন। হাটহাজারী পৌরসভা বিএনপির সুযোগ্য সদস্য সচিব জনাব ওহিদুল আলম ওহিদ উপস্থিত আছেন। ডাক্তার রফিকুল আলম সাহেব সহ হাটহাজারী উপজেলা পৌরসভা বিএনপি সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এম এ শুক্কুর সাহেব সহ হাটহাজারী উপজেলা পৌরসভার সকল যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সদস্যবৃন্দ এবং উত্তর জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ হাটহাজারী বিএনপি এবং অঙ্গ সংগঠনের, বিশেষ করে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসদ সহ কৃষক দল সহ সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের অনুষ্ঠান হচ্ছে বিজয় র্যালি। এই ব্যাপারে দু একটা কথা বলতে চাই। আজকের গত বছরের একই দিনে এই মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ নিয়ে আমি আমাদের নেতা, আমাদের প্রিয় হাটহাজারীতে এসেছিলাম বিকেলে। উদ্দেশ্য ছিল যে মুক্তি আমরা স্বৈরাচার থেকে পেয়েছি, কোনোভাবেই আমরা যেন তাদের উপর বা জনসাধারণের উপর অত্যাচার নির্যাতন না করি। এবং আমি গর্বের সাথে বলতে চাই, এই হাটহাজারীর বুকে কেউ অত্যাচারিত নির্যাতিত হয়নি বিএনপি দ্বারা। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, কি বলেছেন? উনি বলেছেন আমরা যেন রাজনীতি করি জনগণকে সাথে নিয়ে এবং জনগণের সাথে থেকে। সেটাই হচ্ছে আমাদের রাজনীতির উদ্দেশ্য। আজকে এই বিশাল জনসমাবেশের কারণ কি জানেন? বিশাল এই জনসমাগমের কারণ হচ্ছে বাংলাদেশের ধানের শীষ হচ্ছে বাংলাদেশিদের সবচেয়ে প্রিয় নির্বাচনী প্রতীক এবং বাংলাদেশিদের সবচেয়ে ভালোবাসার আস্থার নেতা হচ্ছেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। তারেক রহমান সাহেবের সুযোগ্য নেতৃত্বে এই দলকে উনি সুসংগঠিত করেছেন। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে উনি ঐক্যবদ্ধ করেছেন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ করে গত বছর 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছেন। আজকে এই বিএনপি সহ যত আমাদের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন অঙ্গ সহযোগী সংগঠনের, যারা গত 17 বছর ধরে হত্যা, গুম, নির্যাতন, মিথ্যা হামলা, মামলা, কারা নির্যাতিত হয়ে বুক চিতিয়ে এই স্বৈরাচারকে হত্যা বাধ্য করেছেন, দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছেন, তাদের সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং লাল সালাম। একই সাথে বলতে চাই, আন্দোলন সংগ্রাম করে বিপ্লব করে যে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন, সেই সরকারের দেখানো পথে হাঁটা যাবে না। মানুষের দুর্ভোগের কারণ হওয়া যাবে না, মানুষের কষ্টের কারণ হওয়া যাবে না। আমাদের নেতাকর্মীদেরকে দেখে মানুষ যেন আস্থার হাসি হাসে, ভালোবাসার হাসি হাসে,
সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই, মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন আন্ডারগ্রাউন্ড সংগঠন নয়, কোন গুপ্ত সংগঠন নয়, বিদেশি শক্তি নির্ভর কোন সংগঠন নয়। আমাদের দল বিএনপি হচ্ছে আমাদের আপনাদের মতো সাধারণ দেশপ্রেমিক বাংলাদেশিদের উপর নির্ভরশীল দল। আমি পরিষ্কারভাবে বলতে চাই, শুধু আমার প্রাণপ্রিয় বাসী হাটহাজারীবাসীর জন্য নয়, সমগ্র চট্টগ্রামবাসীর জন্য একটি জিনিস মনে রাখতে হবে। আবারও বলছি, বিএনপি বা তার কোন অঙ্গ সংগঠনের কোন পর্যায়ের নেতাকর্মীর কারণে যেন জনসাধারণের দুর্ভোগ না হয়। যদি কারো কারণে দুর্ভোগ হয়, কষ্ট হয়, আন্দোলনে যতই ত্যাগ থাকুক না কেন, যত বড়ই ভূমিকা থাকুক না কেন, আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে 1 সেকেন্ড দ্বিধা করবো না, ইনশাআল্লাহ। আমি সবসময় একটি কথাতে বিশ্বাস করি, সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণের আস্থা, জনগণের ভালোবাসা। হাটহাজারীবাসী বিগত 17 বছরেও এই ফ্যাসিস্ট হামলা মামলা নির্যাতনের মধ্যেও এই পৌরসভা সহ পুরো হাটহাজারীতে আমাদের সাথে ছিল। এই জন্য আমরা বিএনপি কেন্দ্রীয় কমিটি এবং হাটহাজারী বিএনপির পক্ষ থেকে হাটহাজারীবাসীদেরকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন এবং সংগ্রামী অভিবাদন। আমরা তো শীঘ্রই আমাদের র্যালি শুরু করবো, সুশৃঙ্খল ভাবে র্যালি করবেন। তার আগে আমাদের নেতা একটি স্লোগান দিয়েছেন গত পরশু, শুনেছেন সবাই? কি সেই স্লোগান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য। সবাই বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য। ইনশাল্লাহ ধানের শীষ আগামী নির্বাচনে 100% নিশ্চিন্ত ভাবে জনগণের ভোটে নির্বাচিত হবে। ধানের শীষ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শান্তি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করছি। আমাদের নেতা, বাংলাদেশের নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রান্তীয় হাটহাজারীবাসী জিন্দাবাদ। আমাদের যে মিছিলটা আমরা শুরু করব, দয়া করে অঙ্গ সহযোগী সংগঠনের কেউই আমাদের সামনে যাবেন না। শুধুমাত্র মহিলা দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা মিছিলের অগ্রভাগে চলে যান। মিছিলটা কোন দিকে যাবে এটা দয়া করে নেতৃত্বের সাথে আলাপ করে নিন। অঙ্গ সংগঠন, বিশেষ করে যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল,